বাবা একটু আগে গিয়েছে ভাইয়া, এখন আমার আর ভালো লাগছে না। আজ তুই চলে যা, আগামীকাল কথা হবে। আমার কথাটা শুনে আমার বড় ভাইয়া শান্ত আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলল, এটা কি বলছিস কনক? বাবা এসেছিল তো কি হয়েছে? এখন আমি একটু গল্প করলে কি হবে? আমার ভালো লাগছে না, আয় একটু গল্প করি। আমি আমার বড় ভাই শান্তর কথাটা শুনে বললাম, আমার ও তো ভালো লাগছে না গল্প করতে। তুই একটু বোঝার চেষ্টা কর না ভাইয়া। আমার কথাটা শেষ হতেই আমি ভাবলাম শান্ত ভাইয়া হয়তো আমার কথাটা শুনবে, তবে আমি ভুল ছিলাম। শান্ত ভাইয়া আমার কথাটা শুনে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসলো। আমি আমার বড় ভাই শান্তর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আমার বড় ভাই শান্ত আমার দিকে এগিয়ে এসে আমাকে খানিক অবাক করে দিয়ে হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবা ও বড় ভাইয়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কনক চাঁপা রায়। আমার বয়স 25। আমি একটা সরকারি কলেজে পড়াশোনা করি। আমি আমার বাবা মায়ের ছোট সন্তান। আমার বড় একটা ভাই আছে। আমার বড় ভাইয়ের নাম শান্ত রায়। আমার বড় ভাই শান্ত পড়াশোনা শেষ করে বর্তমানে একটা বড় অফিসে চাকরি করে। আমার পরিবারে আমার বাবা, মা, বড় ভাই আর আমি আছি। আমাদের 4 জনের পরিবার। ছোটবেলা থেকেই আমি আমার বাবা মায়ের চোখের মণি ছিলাম। আমার বাবা মা আমার অনেক খেয়াল রাখতেন। আমিও আমার বাবা মাকে অনেক সম্মান করতাম। আমি ছোটবেলা থেকেই দেখতে অনেক বেশি সুন্দর ছিলাম, যেই কারণে সকলেই আমার সাথে ভালো ব্যবহার করতেন। আমার স্কুল থেকে শুরু করে কলেজ অবধি আমার সাথে সকলেই বন্ধুত্ব করতে চাইত। এই বিষয়টা আমার নিজের কাছে বেশ ভালোই লাগত। আমার বড় ভাই শান্ত আমাকে সব সময় বলতো আমি যেন সকলের সাথে বন্ধুত্ব না করি। আমি ছোটবেলা থেকেই আমার বড় ভাই শান্তর সকল কথাই শুনতাম। আমি যেহেতু একটু বেশি সুন্দর ছিলাম আর আমি একটু মোটা ছিলাম, তাই আমাকে দেখতে অনেক বেশি ভালো লাগত। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন প্রায় সময় লক্ষ্য করতাম আমার দিকে অনেকেই তাকিয়ে আছে। তাদের এমন চাহনিগুলো আমার মনের মাঝে প্রশান্তি নিয়ে আসত। একদিন আমি সকাল বেলা নিজের কলেজে যাচ্ছিলাম। এমন সময় একটা ছেলে আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা আমি কি আপনার বন্ধু হতে পারি? আমি ছেলেটার প্রশ্ন শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখতে পেলাম ছেলেটার চোখ মুখ মোটেও সাধারণ নয়। আমি কিছু বলতে যাব, ঠিক এমন সময় আমার বড় ভাই শান্ত আমার সামনে এসে হাজির হলো। আমি আমার শান্ত ভাইয়াকে দেখে খানিক চুপসে গেলাম। আমার শান্ত ভাইয়া আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, কিরে কনক, তুই কলেজে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর এই ছেলেটাই বা কে? আমার শান্ত ভাইয়ার প্রশ্ন শুনে আমি বললাম, আমি তো কলেজে যাচ্ছিলাম ভাইজা। এই ছেলেটা আমার সাথে কথা বলতে চায়, তাই আমি দাঁড়িয়েছিলাম। আমার কথাটা শেষ হতেই আমার বড় ভাইয়া আমার দিকে তাকিয়ে আমাকে বলল, তুই এখন কলেজে চলে যা, আমি ওর সাথে কথা বলছি। আমি আমার বড় ভাই শান্তর কথাটার কোনো মানে ঠিক বুঝতে পারলাম না। আমি যদিও কখনো আমার শান্ত ভাইয়ার উপর কোনো কথা বলিনি, তাই ভাইয়া যা বলল আমি ঠিক তাই করলাম। আমার আর কিছু না বলে সোজা আমার কলেজের দিকে চলে গেলাম।
আমি আমার কলেজের দিকে চলে আসার পর কি হয়েছে তা আমি জানি না। আমি আমার কলেজ শেষ করে একটা লাইব্রেরির সামনে এসে কিছু সময় দাঁড়ালাম। আসলে আমার অনেক আগে থেকেই গল্প পড়তে ভালো লাগতো। এক কথায় আমি অনেক বেশি গল্প পড়ি। আমার ঘরে থাকা সব গল্পের বই পড়া শেষ। এখন আর নতুন কোনো গল্প নেই। তাই আমি আজ ভাবছি লাইব্রেরি থেকে কয়েকটা গল্পের বই নিয়ে যাব। আমি যেমনটা ভাবলাম ঠিক তাই করলাম। আমি লাইব্রেরিতে গিয়ে আমার পছন্দ অনুযায়ী গল্পের বই নিয়ে নিলাম। আমি গল্পের বই নিয়ে সোজা আমার বাড়ির দিকে চলে আসতে লাগলাম। এবার বাড়ি আসার সময় আমি সকালবেলা যেই ছেলেটাকে দেখেছিলাম তাকে আর দেখতে পেলাম না। আমি বাড়িতে ফিরে এসে কিছু সময় বিশ্রাম নিলাম। আমি বিশ্রাম নিয়ে অতঃপর কিছু খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে বসে বসে গল্পের বই পড়তে থাকি। নতুন গল্পের বই পড়ার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে মনে। আমি প্রায় ঘন্টা খানেক সময় একটানা গল্পের বই পড়ার পর আচমকা আমার ঘরে আমার মা চলে আসলেন। আমার মা আমার ঘরে এসে আমাকে গল্প পড়তে দেখে বললেন, কিরে কনক মা, তুই কলেজ থেকে ফিরে আবার গল্পের বই নিয়ে বসে পড়েছিস, আর কোনো কাজকর্ম নেই তোর? আমি আমার মায়ের প্রশ্নের জবাবে মুচকি হেসে বললাম, আর কি করব মা, তাছাড়া কলেজ থেকে বাড়ি ফেরার পর থেকে আমার মাথাটা কেমন যেন করছে, তাই আর কি একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। কেন মা, কোনো কাজ আছে? আমার প্রশ্নের জবাবে আমার মা বলল, না রে মা, তেমন কোনো কাজ নেই এখন, তবে আমি একটু বাদে তোর নানা বাড়ি যাব। সন্ধ্যার দিকে একটু রান্না করিস, তাহলেই হবে। আমি আমার মায়ের কথাটা শুনে খানকে অবাক হয়ে গিয়ে আমার মাকে জিজ্ঞেস করলাম, হঠাৎ করে আপনি নানা বাড়ি কেন যাবেন মা? আমার কথাটা শেষ হতেই আমার মা বলল, তোর নানা একটু অসুস্থ, তাই আমাকে যেতে হবে। আমি আগামীকাল ফিরে আসব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাবেন। আমি আমার মায়ের সাথে বসে কিছু সময় গল্প করলাম। অতঃপর আমার মা আমাকে বাড়িতে রেখে চলে গেলেন নানার বাড়িতে। আমার নানা বাড়ি আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, 10 মিনিটের পথ। মা প্রায় সময় নানা বাড়ি যায়। আমি যেহেতু রান্না করতে জানি, তাই আমার একা থাকতে তেমন কোনো সমস্যা হয় না। আমার মা চলে যাওয়ার পর আমি কিছু সময় গল্প পড়ে অতঃপর চলে গেলাম কাজ করার জন্য। আমি আমার সকল কাজকর্ম শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার দিকে আমার বড় ভাই শান্ত রোজ বাড়ি ফিরে আসে। আজ ও তার বিপরীত হলো না। আমার বড় ভাইয়া শান্ত বাড়ি ফিরে আসতেই আমি আমার শান্ত ভাইয়াকে বললাম, ভাইয়া তোর জন্য কি জল খাবার নিয়ে আসবো? শান্ত ভাইয়া আমার প্রশ্নের জবাবে কোনো কথা বললেন না। তিনি তার মুখটা ভারী করে বসে থাকলেন। শান্ত ভাইয়াকে গাল ভারী করে বসে থাকতে দেখে আমার খানিক অদ্ভুত লাগলো। আমি ঠিক বুঝতে পারলাম না যে হঠাৎ করে শান্ত ভাইয়া এমনভাবে মুখ ভারী করে আছে কেন। আমি আমার বড় ভাই শান্তর দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। আমি আসলে বোঝার চেষ্টা করছি যে শান্ত ভাইয়ার মুখ ভারী হয়ে থাকার কারণ কি। শান্ত ভাইয়া বেশ খানেক সময় নিশ্চুপ থাকার পর আচমকা আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কনক, তুই আজ লাইব্রেরি গিয়েছিলি? আমি আমার শান্ত ভাইয়ার প্রশ্ন শুনে খানকে অবাক হয়ে গেলাম, কারণ আমার শান্ত ভাইয়া বরাবর গল্প পড়া পছন্দ করেন না। তাই আমি খানেক লুকিয়ে গল্প পড়ি। আমি আমার শান্ত ভাইয়ার দিকে তাকিয়ে ভাবছি এখন আমি কি বলবো। এইদিকে আমাকে নিশ্চুপ দেখে শান্ত ভাইয়া খানকে ঝাড়ি দিয়ে বলল, কি রে, তুই নিশ্চুপ হয়ে আছিস কেন? আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি তো। আমি শান্ত ভাইয়ার কথাটা শুনে খানকে মলিন কণ্ঠে বললাম, সরি ভাইয়া, আর কখনো আমি যাব না লাইব্রেরিতে। তুই প্লিজ অভিমান করিস না ভাইয়া।
আমার কথাটা শুনে আমার শান্ত ভাইয়া আমাকে বলল, হয়েছে, আমি তোকে অনেক বারণ করেছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। এটা কি ঠিক নাকি? আমি শান্ত ভাইয়ার কথাটা শুনে বললাম, ভাইয়া আমি আর কখনো গল্প পড়ব না, এখন থেকে তোর সব কথা শুনব। আমার কথাটা শুনে আমার বড় ভাই শান্ত হেসে ফেললেন। আমার বড় ভাই শান্ত হেসে ফেলতেই আমিও হেসে ফেললাম। অতঃপর আমি আমার বড় ভাই শান্তর পাশে বসে গল্প করতে লাগলাম। আজ শান্ত ভাইয়ার সাথে গল্প করে আমার খানিক অদ্ভুত লাগছে, কারণ শান্ত ভাইয়ার কথা বার্তার মাঝে খানিক পরিবর্তন দেখতে পাচ্ছি আমি ঠিক জানি না এটার মানে কি, তবে হ্যাঁ, সত্যি আমার শান্ত ভাইয়ার মাঝে খানিক পরিবর্তন আছে। আমি আমার বড় ভাই শান্তর সাথে বসে খানিক সময় গল্প করার পর আচমকা আমার বাবা চলে আসলো। আমার বাবা চলে আসতেই আমি চলে গেলাম রান্নাঘরে রাতের খাবার রান্না করার জন্য। আমি রাতের খাবার রান্না করতে এসে আপন মনে রান্না করছি। প্রায় ঘন্টা খানেক সময় রান্নাঘরে রান্না করার পর আচমকা আমি অনুভব করলাম কেউ আমার দিকে এগিয়ে আসছে। বিষয়টা অনুভব করতেই আমি আমার ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম আমার বাবাকে। আমি আমার বাবাকে রান্নাঘরে দেখে খানিক অবাক হয়ে গেলাম। আর আমার বাবাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বাবা, আপনি রান্নাঘরে কেন? আমার প্রশ্নের জবাবে আমার বাবা মুচকি হেসে বললেন, দেখতে আসলাম তুই কি করছিস, আর বাহিরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চলে যেতে পারে, অন্ধকারে তো আবার ভয় পাস তুই, তাই ভাবলাম তোকে একটু সাহায্য করি। আমি আমার বাবার কথাটা শুনে হেসে ফেললাম। আমার বাবা আমার অনেক বেশি খেয়াল রাখেন, এটা আজকে নতুন নয়, তবে এখন আমার কোনো সাহায্য লাগবে না। তাছাড়া আমার বাবা সারাটা দিন অফিস করে বাড়ি ফিরেছেন, এখন বাবার বিশ্রাম নেয়ার সময়। আমি আমার বাবার দিকে তাকিয়ে আমার বাবাকে বললাম, বাবা আপনাকে কোনো সাহায্য করতে হবে না, আপনি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। তাছাড়া সারাটা দিন তো অফিসে ছিলেন, আমি রান্না করে নিতে পারবো। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বললেন, কেন রে কনক মা, আমি তোকে সাহায্য করলে কি কোনো সমস্যা হবে? তাছাড়া তুই যখন ছোট ছিলি তখন তোর মা না থাকলে বাড়িতে আমি নিজেই তো রান্না করতাম, আমি পারবো রান্না করতে, তুই আমাকে রান্না করতে দে। আমি আমার বাবার কথাটা শুনে আর না করতে পারলাম না। আমি আমার বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা, আপনি যখন চাইছেন আমাকে সাহায্য করতে, আমার সাথে কাজ করতে, তখন আমি আর বারণ করব না। আসুন আপনি এই দিকে। আমার কথা মতো আমার বাবা রান্নাঘরে প্রবেশ করলেন, আর তারপর আমার বাবা ও আমি একসাথে রান্নাঘরে রান্না করতে লাগলাম। আমি আমার বাবার সাথে কাজ করছি আর গল্প করছি। এই ঝড় বৃষ্টির মধ্যে এমনভাবে গল্প করে বাবার সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। আমি অনেকটা সময় ধরে একটানা বাবার সাথে কাজ করার পর আমাদের রান্না শেষ হলো। রান্না শেষ হবার পর আমি ও আমার বাবা চলে গেলাম রাতের খাবার খেয়ে নিতে। আমি, বাবা ও আমার বড় ভাই শান্ত একসাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার ঘরে। আমি আমার ঘরে এসে কিছু সময় বসে থাকার পর আচমকা আমার বাবা আমার ঘরে আসলেন। আমার বাবা আমার ঘরে আসতেই আমি আমার বাবার সাথে কিছু সময় গল্প করলাম। অতঃপর আমার বাবা আমাকে ঘুমাতে বলে চলে গেলেন আমার ঘর থেকে। আমার বাবা চলে যাওয়ার পর আমি ঘুমাতে যাব ঠিক এমন সময় আমার শান্ত ভাইয়া আমার ঘরে চলে আসলো। আমি শান্ত ভাইয়াকে দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার শান্ত ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুই হঠাৎ এই সময় এখানে কেন? আমার প্রশ্নের জবাবে আমার শান্ত ভাইয়া বলল, আসলাম তোর সাথে একটু গল্প করার জন্য।
আমি শান্ত ভাইয়ার কথাটা শুনে বললাম, ভাইয়া বাবা একটু আগে গিয়েছে ভাইয়া, এখন আমার আর ভালো লাগছে না। আজ তুই চলে যা, আগামীকাল কথা হবে। আমার কথাটা শুনে আমার বড় ভাইয়া শান্ত আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলল, এটা কি বলছিস কনক? বাবা এসেছিল তো কি হয়েছে? এখন আমি একটু গল্প করলে কি হবে? আমার ভালো লাগছে না, আয় একটু গল্প করি। আমি আমার বড় ভাই শান্তর কথাটা শুনে বললাম, আমার ও তো ভালো লাগছে না গল্প করতে। তুই একটু বোঝার চেষ্টা কর না ভাইয়া। আমার কথাটা শেষ হতেই আমি ভাবলাম শান্ত ভাইয়া হয়তো আমার কথাটা শুনবে, তবে আমি ভুল ছিলাম। শান্ত ভাইয়া আমার কথাটা শুনে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসলো। আমি আমার বড় ভাই শান্তর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার বড় ভাই শান্ত আমার দিকে এগিয়ে এসে আমাকে খানিক অবাক করে দিয়ে আমাকে বলল, তো কি হয়েছে কনক? একটু সময় গল্প করব, তারপর তো ঘুমিয়ে পড়ব। সমস্যা নেই, আয় গল্প করি। এই বলে শান্ত ভাইয়া আমার ঘরে এসে আমার সাথে বসে গল্প করতে লাগল। শান্ত ভাইয়ার সাথে বসে এমনভাবে গল্প করতে যদিও আমার ভালোই লাগছিল। তাছাড়া ঝড় বৃষ্টির রাতে একটু গল্প করার মাঝে খানিক প্রশান্তিও থাকে। আমি আমার শান্ত ভাইয়ার সাথে বেশ কিছু সময় গল্প করার পর শান্ত ভাইয়া ঘুমাতে চলে গেল। সত্যি আজ আমার অনেক ভালো লেগেছে আমার ভাইয়া ও বাবার সাথে গল্প করে। আজ আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবা ও বড় ভাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।